বসবাস করে তার হিন্দুর পরিচয় নিয়ে, আমার দেশের মধ্যে খ্রিস্টান বসবাস করে খ্রিস্টান পরিচয়ে, আমার দেশের মধ্যে বৌদ্ধ বসবাস করে বৌদ্ধের পরিচয় নিয়ে, কিন্তু এই কাদিয়ানি সে কাফের নিয়ে, সে কাফের পরিচয়ে আমার বাংলাদেশে বসবাস করে না। আপনি প্রত্যেকটি কান্ট্রির মধ্যে লক্ষ্য করলে প্রত্যেক রাষ্ট্রের মধ্যে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, কিন্তু এই বাংলার জমিনের মধ্যে এখনো কাদিয়ানিকে অমুসলিম বলে ঘোষণা করা হয় নাই। মাথা ব্যথা হওয়ার কারণ কি শুনেন আপনারা। কেন কারণ? মাথা ব্যথা হওয়ার কারণ হচ্ছে, যদি কেউ আপনার ওই ডাঙ্গা বাজারের মধ্যে, উদাহরণ না দিলে বুঝবেন না, ডাঙ্গা বাজারের মধ্যে বিষ বিক্রি করে, কি বিক্রি করে? বিষ বিক্রি করে। তো আরেক ব্যক্তি সেও বিষ বিক্রি করে, কিন্তু বিষের উপরে দিয়ে লিখছে সুন্দরবনের খাঁটি মধু। কি লিখছে? সুন্দরবনের খাঁটি মধু। তো সাধারণ পাবলিক সে তো আর লেখা জানে না কি লিখছে, তো লেখছে খাঁটি সুন্দরবনের খাঁটি মধু। ওই জানছে, নিয়ে আসছে বাড়িতে, আইনা ইচ্ছা মতো খাইছে, খাওয়ার পরে মারা গেছে। সে তো জানছে যে খাঁটি সুন্দরবনের খাঁটি মধু, কিন্তু সত্যিকার অর্থে ভিতরে কি? বিষ। তো সাধারণ মানুষ সে বিষ পার্থক্য না করার কারণে সে খাইতেছে আর মরতেছে। তো যখন লোকরা জানছে যে ওই ডাঙ্গা বাজারের মধ্যে তো এক প্রতারক, সে সুন্দরবনের খাঁটি মধু বইলা বিষ বিক্রি করতেছে, মানুষকে ইচ্ছা মতো পিটাইতেছে। এক লোক এসে বলতেছে, আরে ভাই কি বলো তোমরা, অযথা লোকটা কেন মারতেছ? বলতেছে মারবো না, তার কথাই মানুষ মরতেছে। বলতেছে এই যে ওই বিষ বিক্রি করতেছে, আবার ওই যে ওনার দোকানেও তো বিষ বিক্রি করে, তারও তো কোনো কিছু বলো না। তো জবাব দেওয়া হচ্ছে যে ওই ব্যক্তি বিষ বিক্রি করতেছে, বলতেছে যে আমার কাছে বিষ আছে, ওই বিষ নিয়ে তুমি ক্ষেতের মধ্যে দাও, তাহলে তোমার ওই বিষের কারণে ক্ষেতের পোকা দূর হয়ে যাবে। কিন্তু ওই মিথ্যা প্রতারক সে তো বিষ বলে বিক্রি করতেছে না, কি বলে বিক্রি করতেছে? বলতেছে সুন্দরবনের খাঁটি মধু। আরেক ব্যক্তি বলতেছে জমজমের পানি, কিন্তু সত্যিকার অর্থে জমজমের পানি নয়, বরং ওইটার মধ্যে গিয়ে দেখা যায় গোবর এবং গরুর সেনা। এরকম ভাবে আরেক ব্যক্তি বিক্রি করতেছে খাঁটি গোশত বলে, ষাঁড়ের খাঁটি গোশত বলে বিক্রি করতেছে, কিন্তু বিশ্লেষণ করে জানা গেছে সত্যিকার অর্থে এটা গরুর গোশত নয়, বরং এটা কিসের গোশত? ওই যে রাস্তাঘাটে যখন বিশ্ব রুট দিয়ে গাড়ি চলে, এই শিয়াল মারা যায় না, ওই শিয়ালগুলোর গোশত বিক্রি করে। তো যখন মানুষ এটা জানতে পারছে সত্যিকার অর্থে তো সে গরুর গোশত বিক্রি করতেছে না, বরং প্রতারক সে শিয়ালের গোশত বিক্রি করতেছে, প্রতারক সে কুত্তার গোশত বিক্রি করতেছে, প্রতারক সে জমজমের পানি বইলা সে গোবর আর চেরা বিক্রি করতেছে, বিষ বিক্রি করতেছে সুন্দরবনের খাঁটি মধু বইলা। আমাদের আপত্তি হচ্ছে, মাথা ব্যথা হওয়ার কারণ হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি সে মিথ্যা নবী দাবিদার। সে তো নিজেকে কাফের দাবি করে না, বরং সে মুসলিম বলে দাবি করে আমার মুসলমান মা বোনদেরকে প্রতারিত করছে। সে কি বলে? মুসলিম বলে নিজেকে ধারণা করতেছে, আহমদিয়া মুসলিম জামাত বলে তাকে নাম দিয়েছে। কি বলে নাম দিয়েছে? আহমদিয়া মুসলিম জামাত। এখন তো সাধারণ মুসলমান ভাবতেছে সে মুসলমান, এখন তো তার হাতে গিয়ে ধর্ম গ্রহণ করে অজস্র মানুষ কাদিয়ানি হয়ে তার ঈমানকে নষ্ট করছে। এরকম ভাবে ঈমানকে নষ্ট করে সে ওই নরকের বাসিন্দা হচ্ছে, আকীদা সঠিক না হওয়ার কারণে। তো আমাদের মাথা ব্যথার কারণ হচ্ছে তুমি সুন্দরবনের খাঁটি মধু বলে বিষ বিক্রি করতে পারো না, বরং বিষকে বিষ বলে বিক্রি করো। আমাদের মাথার মধ্যে কোনো ব্যথা থাকবে না। তুমি ওই জমজমের পানি, সত্যিকার অর্থে যদি জমজমের পানি বিক্রি করো আমাদের কোনো এশকাল থাকবে না। গরুর গোশত কাটি হলে আমাদের কোনো এশকাল থাকবে না, কিন্তু খাঁটি মধু বলে বিষ বিক্রি করলে আমাদের এশকাল থেকে যাবে। তুমি কাফের হয়ে আহমদিয়া মুসলিম জামাত নাম দিলে আমাদের উলামায়ে কেরাম তোমার ব্যাপারে মাথা গরম করবেই।